মধ্যপ্রাচ্যে আবারও কি তবে বেজে উঠল এক মহাবিনাশকারী যুদ্ধের দামামা। একদিকে ওমানের মধ্যস্থতায় দুই চিরবৈরী দেশের মধ্যে যখন টেবিলে চলছিল শান্তি সুতীব্র দর-কষাকষি, ঠিক তখনই রণক্ষেত্রে গর্জে উঠল অত্যাধুনিক মার্কিন F-35 যুদ্ধ বিমান। আকস্মিক ও ভয়াবহ বিমান হামলায় কেঁপে উঠল দক্ষিণ ইরানের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলো। ওয়াশিংটন দাবি করেছেন নিজেদের সেনাদের সুরক্ষায় এটি ছিল তাদের আত্মরক্ষার স্বার্থে নেওয়া একটি চরম পদক্ষেপ। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এটি একটি হামলায় সুতায় ঝুলে থাকা ভঙ্গুর যুদ্ধবিরতি আর শান্তি আলোচনাকে এক মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দিতে পারে। মার্কিন সেন্ট্রাল কমান্ডার বা সেন্টারকম এর পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ ইরানের বন্দরনগরী আব্বাসের কাছে ইরানি মিসাইল সাইট এবং হরমুজ প্রণালীতে মাইন পতাকার চেষ্টায় থাকা স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এই নিখুঁত আক্রমণ চালানো হয়। মার্কিন বোমারু বিমানের বিকট শব্দে যখন একের পর এক বিস্ফোরণ ঘটেছিল, তখন স্থানীয় সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। সবচেয়ে নাটকীয় বিষয় হলো, এই হামলায় এমন এক সময় এলো যখন ওমানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তির গুঞ্জন বাতাসে ভাসছিল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আলোচনায় কিছুটা অগ্রগতির কথা জানানো হলেও স্পষ্ট ভাষায় বলেছে, যুক্তরাষ্ট্রের দাবি মেনে রাতারাতি কোনো অলৌকিক সমঝোতা সম্ভব নয়। ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ভারতের নয়াদিল্লি থেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে ইঙ্গিত দিয়েছিলেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয় একটি দুর্দান্ত চুক্তি করবেন, না হয় আলোচনার টেবিল থেকে চিরতরে উঠে যাবেন। আর তথ্য দ্বারাই আগামী কয়েকদিন গোটা বিশ্বের ভূ রাজনীতির জন্য অত্যন্ত অগ্নিগর্ভ হতে চলছে। তবে এই শান্তি আলোচনার গতি স্নাত হওয়ার আগেই পেছনে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর চাঞ্চল্য। তবে এই শান্তির আলোচনার গতি স্নাত হওয়ার পেছনে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে। গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে, যুদ্ধের প্রথম দিন ইসরায়েলি হামলার আহত হয় ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনি এবং মুহূর্তের সম্পূর্ণ গোপন এবং অজ্ঞাত এক বাংকারে আছে। নিজেদের দূতাবাসের সাথে তার সরাসরি যোগাযোগের এই বিচ্ছিন্নতাই মূলত শান্তি চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়াকে দিনের পর দিন ঝুলিয়ে রেখেছে আর মাঠ পর্যায়ে কমান্ডারে বিভ্রান্তিকর করেছে। এই রক্তক্ষয়ী সংঘাতের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের কাছে থাকা প্রায় 440 কেজি অত্যন্ত উচ্চত মানের সমৃদ্ধ ইউরেনিয়াম, যা দিয়ে যে কোনো মুহূর্তে তৈরি হয়ে যেতে পারে অত্যন্ত পারমাণবিক বোমা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কার দিয়ে বলেছেন, ইরানকে হয় এই ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে হবে, না হয় যৌথ হামলায় তা মাটির সাথে মিশিয়ে ধ্বংস করা হবে। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর থেকেই বন্ধ থাকা হরমুজ প্রণালী এবং বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে যে আগুন লেগেছে তা নির্ভর। এই শেষ চেষ্টাও এখন চরম অনিশ্চয়তার মুখে। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি শেষ পর্যায়ে কোন দিকে মোড় নেবে, আপনার মতামত কমেন্ট করে জানান।